নবী কত বড় এই শব্দটাকে একটু শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করি। নবীকে কেউ বলে থাকে বিশ্বনবী, কোথায় কোথায় কি বিশ্বনবী। বিশ্বনবী এখন পান্তাবাদ, কথা কর না, শুধু কোথায় কোথায় কি বিশ্ব। আসেন, বিশ্ব কারে কয়, কসমো কারে কয়, কথা বুঝতে পারছেন? আর্থ কাকে বয়? আর্থ আরবি শব্দ, আর্থ মানে পৃথিবী। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাবা আদম আলাইহিস সালামের সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আদম সম্পর্কে তিনি ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদমকে আমি পৃথিবীর খলিফা বানিয়েছি। বাবা আদম আলাইহিস সালাম এই পৃথিবীর স্টেট, সূর্যের উদয়ান থেকে অস্তচল পর্যন্ত সারা পৃথিবী যত বড়, বাবা আদমের কর্মক্ষেত্র তত বড়। কিন্তু আমার নবী তেমন নন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে তারপর নবীর পরিচয় তিনি দিয়েছেন। আল্লাহর পবিত্র কোরআনের দস্তুর হলো, আল্লাহ কখনো কখনো নিজের পরিচয় দিলেও তিনি সবসময় তার নবীর মাধ্যমে নিজের পরিচয় দিতে সবচেয়ে ভালোবাসতেন। খুদামদ হ্যায় আফরি মুস্তাফা বাস, খুদামদ হ্যায় আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান এবং মানকে এত বড় করে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে স্বীকার না করে, কোনো সৃষ্টি যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকে, আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহ বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে আল্লাহ বলে ডাকে আমার জন্য যথেষ্ট। আমার নবীজি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন তাহলে আল্লাহর জন্য এটাই কি, এটা কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাকুক আর নাই ডাকুক, আল্লাহর আসে যায় না। তার নবী, তার হাবিব তাকে কি আল্লাহ বলে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। হুদাইবিয়ার সন্ধির মধ্যে নবীজি রাসূলুল্লাহ শব্দ কাটার জন্য কত কিছু যুদ্ধ, শেষ পর্যন্ত আমার নবীজি বললেন, শোনো আলী, কেটে দাও। আলী বলছেন, যেই কলমে আমি মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ হাযা সলহ মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাইসিল কুফার আবি সুফিয়ানা, কাফের সম্রাট আবু সুফিয়ানের সাথে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান্তি চুক্তি, তখনই চিৎকার দিয়ে উঠল কাফেররা যে না, রসুল্লাহ কেটে দিতে হবে। কথা বুঝে গেছে, আমরা রসুল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে আমরা সন্ধি করব না, আমরা মুহাম্মদের সাথে সন্ধি করব। কথা বুঝতে পারছেন? কত বড় সম্মানের কথা। দুনিয়ার যত মানুষ আপনি দেখেন নবীর প্রতি সম্মান, আপনি বিশ্বনবী বিশ্বনবী কইতে কইতে সারা দুনিয়া আপনি পাগল বানাইলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর কিনা? কথা বলেন, নবীজির কি শ্বশুর? হযরত আম্মা জান আয়েশার পিতা। আপনাদেরকে আমি প্রশ্ন করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যার নাম হলো হাফসা, সেই আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রদ্ধেয় আব্বাজান হলেন হযরতে ওমর। হযরতে ওমর নবীজির শ্বশুর কিনা? আবু বকর নবীজির শ্বশুর কিনা? আবু বকর সিদ্দিক সম্পর্কে আমার নবী বলেছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। এই পৃথিবীর জমিনে যদি নবীদের পরে পৃথিবীতে কোনো সর্বশ্রেষ্ঠ মানুষ থাকেন তাহলে তিনি হলেন কে? আবু বকর। শ্বশুরের মর্যাদা, আবু বকর সিদ্দিকের মর্যাদা কত বড়। আর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এমন যে 23টি ব্যাপারে আমার নবীর সাথে কোরআনের আয়াত নাজিল হতে গিয়ে তার সিনার মধ্যে ক্রস খেয়ে গেছে। হযরত ওমর জেনে ফেলেছেন সবার আগে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত আবু বকর, আমাদের ঘরে যদি জামাই আসে, আমার ঘরেও জামাই আছে, আমি জামাইয়ের নাম ধরে বলি, তুমি কেমন আছো বলো তো? জামাই তুমি এদিকে আসো। জামাই তোমার বাবা কেমন আছে? জামাই তুমি এটি আমাকে দাও। শ্বশুর জামাইকে তুমি বলে কিনা? কিন্তু পৃথিবীতে যতগুলো বই পুস্তক আছে
যতগুলো কিতাব আছে কোনো কিতাবের মধ্যে আপনি দেখাতে পারবেন না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কখনো জামাই বা তুমি বলে ডেকেছেন, বরং তাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ। ডাক দিছেন কি? আবু বকর সিদ্দিক শ্বশুর হিসেবে শ্বশুরের মর্যাদা ঠিক আছে, কিন্তু আমার নবীর মর্যাদা তার চেয়েও কোটি গুণে কি উপরে, যে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সবসময় ডেকেছেন কি ইয়া রাসূলুল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় ইয়া রাসূলুল্লাহ বলেছেন। ঠিক অনুরূপ ভাবে নবীজির দুই জামাতা হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আমার নবীকে অসম্মানজনক শব্দে কথা বলেন নাই। সবাই নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ঠিক এমনি করে নবীজির অঙ্কশায়িনী, নবীজির বিছানার যিনি সঙ্গী ছিলেন, বিছানার সাথী যিনি ছিলেন, নবীর স্ত্রীগণ হযরতে আম্মা জান আয়েশা সহ, আমি চ্যালেঞ্জ করে বললাম হাদিসের যত কিতাব আছে আপনি খুলে দেখেন, আম্মা জান আয়েশা আমাদের স্ত্রীটা স্বামীকে পাইলে তুমি তামি যা আছে সব শুরু করে, এমন ভাবে নাম ধরে ডাক দেয়, ফজলু কই তুমি, মনে হয় মা ডাকতেছে, আসলে স্ত্রী। কি বলেন ঠিক না? সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে নবীজির কোন স্ত্রী নবীর নাম ধরে কখনো ডাকেন নাই, ইয়া মুহাম্মদ শব্দ বলে তারা কখনো ডাকেন নাই, স্বামী বলেও কোনো শব্দ উচ্চারণ করেন নাই, বরং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে নবীজির 13 জন স্ত্রী, তাদের প্রত্যেকের ভাষা আপনি খুলে দেখেন। আমার শুধু তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে কিতাব যারা, তাদেরকেও তিনি বলেছেন ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল, তোমাদের কাছে রসুল আসতেছেন। সম্মানিত রসুল এসে গেছেন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে গিয়ে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, রাসূল আমাদেরকে আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূল, কথা কোন পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, সেখানেও রসুল বলে তিনি ডাকতেছেন। রসুল, এই রসুল শব্দটার মর্যাদা নবীর চেয়ে বড়, কথা কর না, নবীর চেয়ে কি বড়। যদিও পবিত্র কোরআনে ইয়া আইয়ুহান নবী আল্লাহ বলেছেন, ইয়া মুহাম্মদও কখনো বলেন নাই। নবীর সম্মানটা বড়, আপনি এগুলো হিসাব করবেন না, এগুলো কি আপনার হিসাব নিকাশে নাই? নবী কি আমার বাড়ির কামলা নাকি? নবী কি আমার গ্রামের চেয়ারম্যান সাহেব? নবী কি আমার এলাকার এমপি সাহেব? আপনি তাকে সেইভাবে কথা কেন বলবেন? আপনার কথাটি হবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মেহমান করলেন, এমন এক জায়গার তিনি মেহমান করেছেন যে জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে পৃথিবীর মানুষ সহজে বিশ্বাস করতে চায় নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুনতু ইনদাল হিজর, আমি হিজরি ইসমাইল, আমি হাতিমের ওই জায়গায়, ওয়া কুরাইশুন তাসআলুনি আম মাসরায়া, আর কুরেশ আমাকে আমার এই সফর সম্পর্কে জিজ্ঞাসা শুরু করলো। আমি বললাম যে আমি এই রাতে আল্লাহর আরশে আজিমের মেহমান হয়ে, সাত আসমান ভেদিয়ে আমি মেহমান হয়ে এরপর ফিরে এসেছি।